নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাথ চলে আপনাদেরকে স্বাগত। আজকে নেক্সট ভিডিওতে তোমাদেরকে শেখাবো এই 36 থেকে 48 দাগ পর্যন্ত কিভাবে অঙ্কগুলি সহজ করে সমাধান করে দিচ্ছি, এই যে প্রশ্নগুলি সলভ করে দিচ্ছি সেটা তোমাদের ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান লাগবে। এটা হচ্ছে ক্লাস 1-এর চ্যাপ্টার বই অর্থাৎ। চলো শুরু করা যাক। 36-এ দাগে 6, 4, 2, 0 এটার মধ্যে কোনটি? আচ্ছা, আগে তোমাদেরকে দেখে নিই ট্যালেন্ট সার্চ এই বইটা, এই মেধা অন্বেষা পরীক্ষা যেটা আছে সেটা। এটা হচ্ছে প্রথম শ্রেণী। চলে যাই তোমার 36-এ দাগের অঙ্ক, 36-এ দাগের প্রশ্ন। 6, 4, 2, 0 এদের মধ্যে কোনটি অজানা অর্থাৎ ভিন্ন শব্দ? দেখো 6, 4, 0 এগুলো হচ্ছে পরপর সংখ্যা, শূন্যটা কিন্তু সংখ্যা নয়, তাই এটি হবে সঠিক উত্তর অপশান ডি। 37-এ দেখে 13, 33, 14, 63 এদের মধ্যে দেখো 14টা হবে অ্যান্সার উত্তর। কেন 14টা হবে? দেখো 13, 33, 63 এর দেখো লাস্ট সংখ্যা কত আছে? এর 3 আছে, এর 33-এ 3 আছে, 63 3 আছে, কিন্তু 14-র 4 আছে, তাই এই সংখ্যাটা হবে আলাদা, অপশান সি। 38-এর দাগের নাক, মুখমণ্ডল, ঠোঁট, গলা এটাতে তোমাদের HW থাকবে, কমেন্ট বক্সে জানাবে কোনটি হবে। নাক, মুখমণ্ডল, ঠোঁট, গলা। চলো 39-এর দাগে আছে চোখের বালি, সহজ পাঠ, পল্লী সমাজ আর শেষের কবিতা। এদের মধ্যে সঠিক উত্তর হবে পল্লী সমাজ। কেন সঠিক উত্তর হবে? দেখো চোখের বালি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, কিন্তু পল্লী সমাজটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস। নেক্সট চলে যাই 40-এর দাগে 5, 7, 13, 21 দেখো 5, 7, 13, 21 এইখানে এটা 5টা হচ্ছে মৌলিক সংখ্যা, 7টা মৌলিক সংখ্যা, 13টা মৌলিক সংখ্যা, কিন্তু 21টা যৌগিক সংখ্যা। কারণ এটা কি? এটা ভাঙা যায়। দেখো 3 7 21, তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি 21। 41-এর দাগের অঙ্ক, 41-এর দাগের প্রশ্ন। এ, ই, ও, এক্স এদের মধ্যে কোনটি আলাদা হবে বলো তো? এখানে এক্সটা কেন? কারণ এ, ই, ও এগুলো সব ভায়েল, এক্সটা কনসোনান্ট, তাই উত্তর হয়ে যাবে 41-এর অপশান ডি। 42-এর ই, আই, ও, এফ সেম, এটা ও ভায়েল, ই, আই, ও ভায়েল, এফটা কনসোনান্ট, তাই অপশান ডি হয়ে যাবে। 43-এর কে, এন, সি, এ, কে, এন, সি এগুলো সব কনসোনান্ট, এটা ভাওয়েল, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ভাওয়েল। 44-এর বি, সি, ইউ, ভি দেখো বি, সি, ভি এগুলো হচ্ছে কনসোনান্ট, ইউটা ভাওয়েল, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। 45-এর 88, 18, 99 আর 77 সেম, আগের যেরকম 37-এরটা বলেছিলাম 45-এরটা সেম। কেন সেম? দেখো 88-র 8 আছে, এটা একটা জোড়া সংখ্যা, পরপর দুটো একই সংখ্যা। 99 দুটো পরপর একই সংখ্যা। 77-এর পরপর দুটো একই সংখ্যা, কিন্তু 18 দুটো আলাদা আলাদা সংখ্যা, 1 আর 8। এখানে যেমন দুটো 1, এখানে দুটো 1, এখানে দুটো 1, কিন্তু এটা শুধু আলাদা, 1 আর 8টা আলাদা, তাই সঠিক উত্তর হবে 45 অপশান বি। চলে যাই 46-এ হাসপাতাল, সেবিকা, রোগী, চিকিৎসা। দেখো সেবিকা কোথায় থাকে? হাসপাতালে থাকে। রোগীও কোথায় থাকে? হাসপাতালে থাকে। চিকিৎসা কোথায় হয়? হাসপাতালে হয়, তাহলে অপশান 46-এর অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, হাসপাতাল। 47-এরটা কী বলেছে দেখো, জলশক্তি, বায়ুশক্তি, তাপশক্তি, শক্তি সবটাই দেখো শক্তি, জলশক্তি একটা শক্তি, বায়ুশক্তি একটা শক্তি, তাপশক্তি একটা শক্তি, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। 48-এর সূর্য, জল, চন্দ্র, পৃথিবী। দেখো সূর্য, জল, চন্দ্র, পৃথিবী এদের মধ্যে কোনটি আলাদা? এটির মধ্যে আলাদা জল। কেন জল আলাদা? কারণ সূর্য, চন্দ্র, পৃথিবী এগুলোটা কি হচ্ছে? এগুলো হচ্ছে তোমার সৌরজগতের অংশ, কিন্তু জলটা সৌরজগতের অংশ নয়। তোমাদের একটা HW অর্থাৎ কমেন্টে জানাবে কোনটা আলাদা হবে ভিন্ন শব্দ। কলকাতা, মুম্বাই, চেন্নাই, আরামবাগ কোনটি হবে? কমেন্ট
নাও তোমাদের এই ভিডিওগুলি কেমন লাগে আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর নেক্সট পার্ট দেখতে গেলে আমার অবশ্যই কমেন্ট করবে, তার আগে একটা লাইক শেয়ার অবশ্যই দরকার। ধন্যবাদ।